जीजी, करण बेटे को पराठे दे आऊं? और अगर आप कहे तो उसको बुला के लेके आती हूँ, ब्रेकफास्ट करेंगे एक साथ पहले की तरह। उसकी आंखें हमेशा তোমাকেই খোঁজে जीजी। आज যদি ভাই সাহেবের কোনো সমস্যা হয় সবার আগে তুমি ওকেই পাবে। ভাই সাহেব, মা প্লিজ তুমি একটু চুপ করবে। তুমি কিন্তু এই বাড়ির পরিবেশটা নষ্ট করছো। इस घर का माहौल तो उस दिन ही बिगड़ गया था जिस दिन इस घर का बंटवारा हुआ था। देखे ভালো লাগছে कि करण এখনো ওর বাবা মার ততটাই কেয়ার করে যতটা আগে করত। यस सर, আজকের আপডেটস। এক মিনিট, সিঙ্গানিয়া গ্রুপের অর্ডার এখনো ডিসপ্যাচ হয়নি? না স্যার, মানে আপনি অফিসে আসছিলেন না আর পার্সোনাল কাজে বিজি থাকায় আমি আপনাকে কলও করিনি। অফিস আওয়ারে অফিসের মধ্যে আমি কোনো রকম আড্ডা পছন্দ করি না। অর্ণ, যেভাবে তুই কাকে বিয়ে করতে হবে ভুলে গিয়ে অন্য একজনকে বিয়ে করে ফেলেছিস, সেরকমই বোধহয় ভুল করে আমার কেবিনে ঢুকে পড়েছিস। আচ্ছা ঠিক আছে, প্রথমবার বলে আমি তোর বস হিসাবে তোকে ক্ষমা করে দিলাম। ওঠ ওঠ বলছি। আর ফার্স্ট অর্ডার সাকসেসফুলি ডেলিভার হয়েছে, এটা সেটারই পেমেন্ট আর এটা পুরোটাই তোমার জন্য। হে ভগবান, ছেলেটা কি দিদি গাধা হয়ে যাচ্ছে নাকি? চেকটা দিদিকে দিয়ে দিল, কোথায় আমাকে দেবে তা না। বাহ, আমি খুব খুশি হয়েছি জয়। আমি চাই বিজনেসে আরো উন্নতি কর, আরো মন দিয়ে কাজ কর। তবে এটা আমি নিয়ে কি করব বলতো? এটা দে, এটা নিজের কাছে রাখ, নিজের মনের মতো কিছু একটা কিনবি। শোন শোন, গিফটটা আমি তোকে দেব, তুই না, বুঝলি? দাঁড়া, এটা আমি তোমার জন্য এনেছিলাম। চুপ করে বস। কি করছো? দেখ না কি করছি। আমাকে দখল করতে হবে, আর সেটা করতে গেলে জিম্মার মন জয় করতে হবে। জয় জিম্মার মন জয় করবে, জয় স্কোয়ার। আহ, কি বলো? আইডিয়াটা দারুণ। বিশ্বাস কর, সেই দিনের অপেক্ষায় আমি আছি। দিদিকে যদি বাড়ির ব্যবসা থেকে পুরোপুরি সরাতে না পারি তো আমার নামও সোনালী বসু নয়। তুই আমার সামনে দাঁড়িয়ে বলতে পারছিস, না হলে আমার যা রিপ্লাই হতো তুই এখানে দাঁড়াতে পারতিস না। কারণ তুই জানিস আমি তোকে ট্রান্সফার করাতে পারি, যেরকম আমাকে করানো হয়েছিল। এই লাক্সারিয়াস অফিস ছেড়ে তোকে আমি এমন জায়গায় পাঠাবো, এমন ফিল্ড ওয়ার্কে পাঠাবো যা তুই স্বপ্নেও কল্পনা করতে পারবি না। অর্ঘ, আমি গ্রাউন্ড লেভেল থেকে কাজ শিখে এসেছি, এখনো ওয়ার্কার্সদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারি আমি। তাই এসব পেটি ইস্যুস নিয়ে তুই আমাকে ভয় দেখাতে পারবি? কেন?
তোর তো আমার কাছে থ্যাঙ্কফুল থাকা উচিত। আমি তোর নতুন বিয়ে করা বউয়ের সঙ্গে কাজ করার সুযোগ করে দিচ্ছি। যা যা বউয়ের সঙ্গে গিয়ে কাজটাকে এনজয় কর। সোহিনী, আজ থেকে রাধিকা চেয়ারের পাশে কর্ণ বসবে। আর কর্ণ, ফার্দার তোকে যদি আমি এই অফিসে বসিং করতে দেখি তাহলে কিন্তু আমি আর ওয়ার্নিং দেব না, স্ট্রেট অ্যাকশন নেব। যা, বইয়ের কথা শোন, বইয়ের কথাতেই তো ওঠা বসা করিস। নিজের চরকায় তেল দে। এটা অফিস, তোর বাড়ি নয়। আর ভুলে যাস না, কর্ণ সেন প্রফেশনাল জায়গায় পার্সোনাল কথা সহ্য করে না। এটা অফিস, তোর বাড়ি নয়। আর ভুলে যাস না, কর্ণ সেন প্রফেশনাল জায়গায় পার্সোনাল কথা সহ্য করে না। বড় বড় লেকচার, প্রফেশনাল জায়গায় পার্সোনাল অ্যাটাক করি না। অফিসের একজন এমপ্লয়িকে বিয়ে করবার সময় কথা মনে ছিল না তোর? অবশ্য কর্ণ, এতে আমারই লাভ হলো, সাপে বড় হলো। जिंदगी सहन করে চলেছে कि তুমি তার अंदाजा भी লাগাতে পারবে না। আর বেচারা সাজাও भी তো পাচ্ছে। আর কি চাও তুমি? মা, এতটুকু শাস্তিতে কি সবটা ঠিক হয়ে যাবে? আমার বোনের কষ্ট, বিয়ে ভাঙার জ্বালা, ওর সাথে যেই প্রতারণাটা হয়েছে সেটার কষ্ট, সব ঠিক হয়ে যাবে এতটুকু শাস্তিতে? না মা, আমি যদি পারতাম না, এই মেয়েটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। রাধিকা আর কর্ণ, ওরা দুজন দুজনকে ডিজার্ভ করে। আর ওদেরকে কেউ সাপোর্ট করুক বা না করুক, আমি করব। त्रिशा को अचानक ये क्या हो गया? इतनी अच्छी कैसे बन गई वो? আঙ্কেল, আন্টি, আমি আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ ওদের ক্ষমা করে দিন, প্লিজ। তোমার উপর এত বড় ইনজাস্টিস? বলুন আন্টি, আন্টি আপনি তো কর্ণকে এত ভালোবাসেন, তাহলে কেন আপনি এমন একটা ডিসিশন নিলেন বলুন তো? ও, তার জন্য তো আবার দায়ী আমার বাবা আর দিদি। আজ ওদের জন্যই এমন একটা ডিভিশন হয়েছে। তবে একটা কথা তুই মনে রাখবি দিদি, কর্ণ আর রাধিকার পাশে আর কেউ থাকুক বা না থাকুক, ওদের দুজনের সঙ্গে আমি আছি। দাঁড়া দাঁড়া, তুই এসব কথা আমায় বলছিস? আমাকে? বুঝতে পেরেছি, তুই শকে আছিস। না না, ডোন্ট ওয়ারি, একদম চিন্তা করিস না বোন। আমরা দুজন মিলে কর্ণ রাধিকাকে শেষ করে দেবো, ওদের সর্বনাশ করে দেবো, আর তুই এটাতে আমার সাথ দিবি। বললাম তো না, দেব না। তৃষা, তোর কোনো নোংরা প্ল্যানে আমাকে আর প্লিজ একদম জড়াবি না। তুইও এবার কর্ণ আর রাধিকার ক্ষতি করা বন্ধ কর। চাও তাহলে আমাদের পালিয়ে বিয়ে করতে হবে।
কারণ এই পরিস্থিতিতে আমাদের বিয়ে কেউ মানবে না, স্পেশালি কর্ণ। ও তো রাজি হবে না। দেখো প্রিয়া, তোমাকে কিন্তু বাড়ি ছেড়ে আসতেই হবে। এবার তুমি বলো তুমি রাজি কিনা। বাড়ি ছেড়ে? বাবলি, কার সাথে কথা বলছিলি? হ্যালো হ্যালো, জয়, তাই তো? জি যাতে তুমি রাধিকার সামনে বাবলিকে না নিয়ে আসতে পারো, আর জয় বাবলির ব্যাপারটা চাপা থাকে। কিন্তু তুমি তৃষাকে ডিচ করে রাধিকাকে বিয়ে করেছো, আমার সব প্ল্যান ভেস্তে দিয়েছো। আমি তো তোমায় ছাড়বো না কর্ণ, কিছুতেই ছাড়বো না। তোমাদের আমি পথে বসিয়ে তবে ছাড়বো। পায়েল সেনকে চ্যালেঞ্জ করা, এত সহজে তুমি মুক্তি পেয়ে যাবে? আর জয় বাবলির ব্যাপারটা যাতে তুমি পরিবারের কাউকে জানাতে না পারো, সেটার দায়িত্ব আমার। ও শুধু আমাকে ব্যাকস্টেপ করেনি, ও আমার ফ্যামিলির বন্ডিংটা নষ্ট করে দিয়েছে। কিন্তু এবার আমার টার্ন। আমি জয়কে ওর আসল জায়গাটা দেখাবো। আমি রাধিকার বাবা মার সামনে প্রমাণ করে দেব জয়ের আসল চেহারাটা। अभी बेटा मैं ये सोच रही हूँ जय का नेक्स्ट प्लान क्या है। वो क्यों बबली के पीछे पड़ा हुआ है? बबली से प्यार तो वो करता नहीं है, सिर्फ नाटक करता है। तो फिर बबली से उसको चाहिए क्या? তারপর ওই রাধিকা, ওকে তাড়ানো অনেক সহজ হয়ে যাবে। না না অর্ঘ্য, তুমি যতটা সহজভাবে নিচ্ছ না, ব্যাপারটা ততটা সহজ নয়। আমরা কিন্তু কোনো রিস্ক নিতে পারবো না। তাছাড়া অনেক কষ্টে আমি বাড়িতে অফিসে এই জায়গাটা তৈরি করেছি। আমি কোনো ভুলে সেই জায়গাটা হারাতে পারবো না। পায়েল, তুমি শুধু বাড়িতে তোমার খেলাটা চালিয়ে যাও, অফিসে কিভাবে খেলতে হয় সেটা আমি দেখে নিচ্ছি। খুবই না না, আমিও বুঝতে পারছি, সে তো ঠিকই। আচ্ছা ঠিক আছে, দেখছি। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। স্যারের তো খুব প্রবলেম হবে, কিন্তু স্যারের চশমার পাওয়ারটা না জানলে সারাতে দেব কি করে? ওটা তো প্রেসক্রিপশনে লেখা থাকে। প্রেসক্রিপশন না, এই তো একটা ছবি তুলে নি বরং। আসেননি? এখনো আসেনি? কটা বাজে? নতুন বিয়ে করেছে বলে কি ওদের জন্য অফিসের নিয়ম সব চেঞ্জ হয়ে যাবে?
ঠিক আছে স্যার, ওনারা এলে না হয় আমি বলছি আপনার সাথে দেখা করতে। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং সৈনী। স্যার, অর্ঘ্য স্যার আপনাদের খুঁজছিলেন। ম্যাম চলুন। তুই বোধহয় ভুলে যাচ্ছিস, তুই এখানে দাঁড়িয়ে আছিস বড় মার জন্য, আর এটা কিন্তু ডিসাইডেড যে তুই আমার আন্ডারেই কাজ করবি। গুপ্তা অ্যান্ড সন্স কিছু অর্ডার প্লেস করেছে। বেসিক্যালি ওরা কিছু প্রোডাক্ট রিঅর্ডার করেছে। কোনো এমপ্লয়িও সেটা রেকটিফাই করলে মেনে নেওয়া উচিত। এই কোম্পানির সাথে, এই বিজনেসের সাথে। ডোন্ট ক্রস ইউর লিমিট কর্ণ। না, আমি আমার সীমার মধ্যেই আছি। আমি সবসময় এই কোম্পানির স্বার্থ দেখেছি, এখনো তাই দেখব। আমি তোকে পেনটা তুলতে বলছি কর্ণ। আবার তুই বউয়ের হয়ে কথা বলছিস? অন্য তোকে আমি একটা কথা বলে দিই, কান খুলে শুনে নে। ফার্দার যদি তুই আমার অফিসে কোনো রকম বসিং করতে আসিস, তাহলে কিন্তু আমি তোকে ছেড়ে কথা বলবো না। আর এই বিজনেস কিভাবে চালাবো সেটা ডিসিশন নেব আমি। তুই যদি তোর মনোভাব পাল্টাতে না পারিস, তাহলে বেশি দিন লাগবে না এই বিজনেসটা তোর হাতে নষ্ট হতে। এটা লিখে রাখ। ধরে রাধিকা, রাধিকা, তুমিও কি কর্ণর মতো একই ভুল করবে? তাহলে কিন্তু তোমার জন্য সেই একই শাস্তি বরাদ্দ। এই অফিস থেকে তোমাকে আমি এই অফিস থেকে ছুটি চায় বা অফিস চলাকালীন অফিস থেকে বেরোতে চায়, তাহলে তাকে আমার কাছ থেকে রিটেন পারমিশন নিতে হবে। আর আমি যদি যথাযথ মনে করি তবেই তাকে ছুটি দেব। ইজ দ্যাট ক্লিয়ার এভরিওয়ান? স্বীকার করব, মানব, কিন্তু বিনা কারণে হিউমিলিয়েশন ফেস করব না, সহ্য করব না। স্যার, আপনি একটু আগেই বললেন আপনার অফিস, আপনার স্টাফ, একটু আগেই বললেন আপনি। তাহলে অন্য একজনের কথা শুনে আপনি বাড়িতে বসে থাকার কথা বলছেন কেন?
কাজ করবেন না, এই কথা বলছেন কেন? আজকে আপনার পরিশ্রমের জন্য সেন ক্রিয়েশন এখানে এসে দাঁড়িয়েছে। আপনি সৎভাবে বিজনেসটাকে রান করিয়েছেন। সাফল্যের সিঁড়ি পেরিয়ে সেন ক্রিয়েশন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হয়েছে শুধুমাত্র আপনার জন্য। বাড়ি বলুন, অফিস বলুন, দু জায়গাতেই কিন্তু আমাদের লড়াই করে যেতেই হবে। আন্টি আর স্যারের মধ্যে এই দূরত্ব কমাবার উদ্যোগটা আমাকে খুব তাড়াতাড়ি নিতে হবে। অ্যাটলিস্ট আন্টি যদি স্যারকে ক্ষমা করেন তাহলে অনেক কিছু সহজ হয়ে যেতে পারে। না পায়েল, আমি পরে খাবো, তুমি বসো। না না বড় মা, কত বেলা হয়ে গেছে বলো তো, তোমার শরীরটা খারাপ হয়ে যাবে, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। पायल बहू, तुम्हें जीजी के बारे में सोचने की इतना कोई जरूरत नहीं। तुम अपना ब्रेकफास्ट खत्म करो ना, जीजी के बारे में सोचने के लिए मैं हूं ना। एक्सक्यूज मी। हाँ बाबा बोलो। वो भी ना। রাধিকা প্লিজ, রান্নায় একদম ঝাল দেবে না, আমি খেতে পারি না, আমি ঝাল সহ্য করতে পারি না। जीजी, आपका बेटा तकलीफ में है, फिर भी अपने आप को आप रोक रही है। माँ की ममता क्या इतनी मजबूर हो सकती है? আমার ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে ছোট, আমি মুখে বলে বোঝাতে পারবো না। আমি আর আমার রাধা গোবিন্দই জানি প্রতি মুহূর্তে আমি কি সহ্য করে চলেছি। ছোট, ফ্রিজে মিষ্টি আছে, খাবি? নিয়ে আসি? नहीं जीजी, कोई जरूरत नहीं है। স্যার, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য মিষ্টি নিয়ে আসছি। একবার ফোনটা তোলো না। ফোনটা সাইলেন্ট করে দিন। তারপর ফোনটা তুলতে পারছে না, এত কিসের রাগ? মনি, তুমি রাগ করে থাকবে? আমি যে তোমার সাথে কথা না বলে আর থাকতে পারছি না।
প্লিজ এবার ক্ষমা করে দাও। একবার অন্তত কথা বলো প্লিজ। ভুল করে এটা জানেন, আমি একটা কথা শুনেছি, কারুর কথা ভেবে ভেবে যদি খুব দুঃখ হয় তবে তার সাথে কথা বলে নেওয়া উচিত। যতই ঝামেলা থাকুক না কেন ঠিক সর্ট আউট হয়ে যায়। আপনার কফিটা আনতে ভুলে গেছি, ঠান্ডা হয়ে যাবে। উপায় আছে জানেন। দেখুন, রাধিকা ওর ভুলটা স্বীকার করেছে, এবার মা হিসেবে আপনি এগিয়ে যান, এগিয়ে গিয়ে ওকে ক্ষমা করে দিন। এই যে আপনার মধ্যে বিশাল অভিমানের একটা পাহাড় জমেছে, সেটা তো ভালোবাসার জোরেই হয়েছে। তাহলে আপনি আমাকে বলুন, ভালোবাসা বড় না অভিমান? এসব প্রসঙ্গ থাকুক না পার্থবাবু, অন্য কথা বলুন না। টেনে নেবে আবার আমাদের কাছে। না রাধিকা, কাঁদলে হবে না, তোকেই ভাবতে হবে কি করে মনি আর আন্টি দুজনের মন থেকে অভিমান দূর করতে পারবি। তোকেই যা করার করতে হবে, তোকেই করতে হবে। অদ্ভুত তো, ফোনটা বেজে যাচ্ছে, ফোনটা তুলছে না। কি যে করে রাধিকা। নির্মল আন্টির কাছে যায়নি তো? একবার দেখতে হবে। আমি না নিজের খেয়াল যথেষ্টভাবে রাখতে পারি, আপনার আমার দায়িত্ব না নিলেও চলবে। আমি তোমার জন্য ভাবি রাধিকা, তোমার জন্য কেয়ার করি। তুমি সেটা বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আমার কিছু করার নেই। আমি নিজের নেচার চেঞ্জ করতে পারবো না। আপনি এত পজিটিভনেস কেন দেখাচ্ছেন? অদ্ভুত তো, আমি তো বাড়ির গাড়িতেই গেছিলাম। কোথায় সেটাই জিজ্ঞেস করছি। চশমার দোকানে গেছিলাম আদিনাথ স্যারের জন্য। ওনার চশমাটা দেখলাম ভেঙে গেছে, আর সাধারণত যে দোকানে উনি চশমা সারাতে দেন সেটা বন্ধ ছিল। আবার কোথায় যাচ্ছ? ফ্রেশ হব না? রাখি তাহলে। ওকে ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ। কি ব্যাপার বলো তো পায়েল, তুমি নিজেকে হঠাৎ রাধিকা বলে পরিচয় দিলে? আরে বাবা, সুযোগ নিজে এসেছে আমার কাছে, আমি কি ছেড়ে দেবো নাকি? কর্ণ রাধিকা এবার বাড়ির সবার সামনে অপদস্থ হবে। আরে আমার তো ওদের জন্য খারাপ লাগছে। এবার না বেচারারা বাড়ি ছাড়া হয়ে যায় গো। আমি এমন একটা প্ল্যান করেছি না, ওরা তো ফাঁসবে।
খুশি তো? খুব খুশি, খুব খুশি। দাঁড়াও, খামটা দিয়ে যাও। ও আর যেটা বললাম সেটা যেন মাথায় থাকে, কেউ যাতে কিচ্ছু জানতে না পারে। না ম্যাডাম, কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না, একদম। যাও। সেদিন আপনি এস্টাবলিশ হয়ে যাবেন, আর আমাদের রিলেশন নিয়ে কেউ কোনো অবজেকশন জানাতে পারবে না। আমরাও একদিন হ্যাপিলি সংসার করব। একদমই তাই। তারপরে আমি তোমার, তুমি আমার, কেউ মাঝখানে বাধা হয়ে দাঁড়াবে না। हाय राम, बबली ये क्या बोल रही है? एक खूनी करण के জানাতে হবে এই সব। वो लड़का बबली के साथ कुछ उल्टा सीधा करे बसबे ना तो? वो लड़की हर वक्त चुप चुप के जैसे बात करती रहती है। কাকিমা, তুমি বাবলির উপর নজর রেখো। কি বলছে, কার সাথে কথা বলছে, কি করছে, এগুলো বোঝার চেষ্টা করো। ठीक है। বাদ বাকি আমি দেখে নেব। আমাকে জয়কে আটকাতেই হবে, এট এনি কস্ট। দেখুন না, দেখুন উনি খুশি হয়েছেন, ব্যাস এতেই আমি খুশি। বড় মা বলছি ব্রেকফাস্টে কি বানাবো? তুমি যাও, আমি আসছি। ঠিক আছে, এক্ষুনি আসছি। চাটা দাও তো। একটু পরেই বাড়িতে সাইক্লোন শুরু হবে, আর ওই যে যারা দাঁড়িয়ে আছে তারা এই সাইক্লোনের ঝড়ে জাস্ট উড়ে যাবে। মিস্টার আদিনাথ সেন, মানে কি বলছেন আপনি? কি আর বলবো, আপনারা যে এত বড় চোর সেটা আমি আন্দাজ করতে পারিনি। কি বলছেন আপনি? কি আর বলবো, আপনারা যে এত বড় চোর সেটা আমি আন্দাজ করতে পারিনি। হাউ ডে ইউ! ক্ষমতাই নেই তখন এত দামি চশমা পরার দরকারটা কি? এদিকে তো এত বড় লোক বাড়ি, অথচ আপনারা এইভাবে মানুষকে ঠকান। শাট আপ! আপনি আপনার লিমিট ক্রস করছেন। আরে দূর মশাই, রাখুন তো আপনার লিমিট। আমি আমার জিনিসের দাম না পেলে বলবো না। ফ্রিতে তো আর বিজনেস করতে বসিনি। কিন্তু এরকম ভুল তো হওয়ার কথাই নয়। ভুল না হলে কি আমি এখানে আসতাম ম্যাডাম? নয় আমার চশমাটা ফেরত দিন, নাহলে আমার বাকি। স্যার আমি কিছু জানি না স্যার। সত্যি কি অবস্থা? হ্যাঁ, রাধিকা সেন বাড়ির নাম খারাপ করা শুরু করে দিয়েছে, তাও কাদের কাছে? বাইরের সামান্য লোকজনদের কাছে, যাদের সেন বাড়িতে দাঁড়ানোর যোগ্যতা নেই, তারা বাড়ি বয়ে এসে জেঠানকে কথা শুনিয়ে যাচ্ছে। চোর, ঠক, জোচ্চোর এসব কথা বলছে। ছি 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 ছি। আসলে স্যার হয়েছিল কি, কর্ণ, তুমি এভাবে শম্ভু কাকার সাথে কথা বলতে পারো না।
শম্ভু কাকা এতদিন ধরে এই বাড়িতে কাজ করছে আর তুমি তার সাথে এভাবে কথা বলছো? শম্ভু কাকা তুমি প্লিজ কিছু মনে করো না, তুমি এখন এসো। কি বলতে চাইছো? টাকার জন্য রাধিকা মিথ্যে বলবে? তা তোর লাভ কি? ও বাবার চশমা বানিয়ে নিয়েছে, সেটা নিশ্চয়ই বাবাকে অপমান করার জন্য বা কষ্ট দেওয়ার জন্য না। এনাফ কর্ণ। তোমাকে সবার সামনে মিথ্যেবাদী সাজানো হচ্ছে, কিন্তু আমিও ছেড়ে দেব না। আমি খুঁজে বের করবই, আই প্রমিস। বেচারি রাধিকা, তুমি ভেবেছিলে যে চশমাটা বানিয়ে এনে তো হতে হবে রাধিকা? এই এইভাবে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, দাঁড়াও 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 দাঁড়াও, তুমি এখনো বুঝতে পারোনি এই পুরো খেলাটা কে খেলেছে? কে আবার? পায়েল সেনের খেলা এটা। না, বুঝতে কেন পারবো না? বুঝতে ঠিকই পেরেছি যে এরকম একটা নোংরা কাজ পায়েল সেনই করতে পারে। আপনি যদি নিজের সীমা ভুলে গিয়ে আমার ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে আমাকেও এমন কিছু একটা করতে হবে যেটা আপনার খুব একটা ভালো লাগবে না। কি কি করবে তুমি? কি করবে তুমি আমার সাথে? চ্যালেঞ্জ আমিও আপনাকে করেছিলাম, সেটাই আরেকবার মনে করিয়ে দিলাম। এবার থেকে প্রতি মুহূর্তে, প্রতি স্টেপে আমি আপনার সাথে লড়বো। সময়ের হাতে ছেড়ে দিন না। কে নিজের যোগ্যতায় দাঁড়াবে আর কার জায়গা হবে বাইরে? যার এ বাড়িতে কোনো জায়গাই নেই সে আমায় বাড়ি থেকে বের করবে? এত বড় সাহস তোমার? গলা নামিয়ে কথা বলুন। আপনার কিন্তু কোনো অধিকার নেই আমার সাথে এভাবে কথা বলার। আপনাকে চুপ করাতে আমিও পারি। তুমি আমার অধিকার নিয়ে কথা বলছো? তুমি দেখতে চাও আমি কি করতে পারি? ছাড়ো, খবরদার। মোর হাতটা ছাড়ো। দ্বিতীয়বার আর এই ভুলটা করবেন না। নিজের সীমায় থাকবেন আর আমাকে দুর্বল ভাবার ভুলটা তো একদম করবেন না। ছাড়ো আমার। পরের বার থেকে নিজের সীমা যদি আপনি ভুলে যান তাহলে প্রতিবার আমি আপনাকে এভাবেই আপনার সীমাটা মনে করাবো, যেন মাথায় থাকে। রাধিকা, জন্মদিনে তোমায় প্রণাম আর প্রচুর ভালোবাসা। এবছর দূর থেকে তোমাকে উইশ করলাম, কেমন? আমাকে যে করেই হোক রাধিকাকে হ্যাপি করতেই হবে। মা আর মেয়ের সম্পর্কটা ঠিক করতেই হবে। রাধিকা মিত্র তো কোনো ব্যাপারে হাল ছাড়ে না, তাহলে সেই জেদটা কোথায় গেল? এভাবে বসে বসে কাদার মেয়ে তো সে নয়। রাধিকা,
বেস্ট চেষ্টা করবো রাধিকা। আজকের দিনে নির্মলা আন্টি যেন তোমার জন্য স্পেশাল ফিল করেন, আর সব কিছু ভুলে তোমাকে কাছে টেনে নেন। नंबर लॉक किया हुआ है, पर पासवर्ड क्या है? 1 2 3 4 रॉन्ग पासवर्ड। डेट ऑफ बर्थ हो सकता है 1404। ये भी रॉन्ग। जय का फोन है। হ্যাঁ, আমার ফোনটাই তো বাজছে। আমি কি ফোনটা ঘরে ফেলে এলাম? कैसे पता लगेगा? अच्छा, मोबाइल का पासवर्ड है 0707। बाद में देखना पड़ेगा। কাকিমাকে কিছু সন্দেহ করলো? আমাকে আরো সতর্ক থাকতে হবে। জেমা, দেখি তো কি লেখা আছে কার্ডটায়। কি পাঠালো? শুভ জন্মদিন। আমার পৃথিবী জুড়ে শুধুই সে, পাওয়া না পাওয়ার অন্তর ভুলিয়েছে যে। আজকের এই দিন হোক মিষ্টি মধুর, দুঃখ গ্লানি হয়ে যাক দূর। জন্মদিনে তোমায় আমার প্রণাম আর ভালোবাসা। বাবা, এত সুন্দর করে কে লিখেছে রে? সেটা করেছেন আমার মা করেছে, কারণ আমরা দুজনেই নিজের আত্মসম্মানী ভাবে বেঁচে দিতে পারি না। যাই বলো দিদি, রাধিকা আর কর্ণ ভেবে নিয়েছে যে ওরা যা ইচ্ছে তাই করে যাবে। ওরা আসলে টাকা দিয়ে মানুষ কিনতে চাইছে, কিন্তু বোধহয় ভুলে গেছে যে মানুষের ভালোবাসার আবেগ টাকা দিয়ে কেনা যায় না, তাও আবার তোমার মতো সৎ আর আদর্শবাদী মানুষের। এই মিথ্যে বিয়েটা আজ এখানেই শেষ হবে। বালা জোড়া পাঠিয়েছে রাধিকা, ঠিক এইভাবেই রাধিকার বিরুদ্ধে দিদির মনে বিষ ঢেলে যেতে হবে, যাতে দিদি কিছুতেই না নরম হয়ে যায়। কি বলিস জয়? ভালো করে শুনে রাখো, জীবনেও আমি ওগুলো ছুঁয়ে দেখবো না, তাই আমি ছুঁড়ে ফেলে দিয়েছি। তোমার কোনো স্মৃতি, কোনো কিছু আমার সাথে আর জড়িয়ে থাকবে না রাধিকা। এই বাড়িতে থাকবে না একটা চিহ্ন। তোমার ওই হাজবেন্ড কর্ণ সেনকে এটা ভালো করে বুঝিয়ে দিও। শোনো না মনি, আজকে দিনটাও এভাবে বকবে আমাকে? কখন থেকে তোমাকে ফোন করার চেষ্টা করছি, শুধু একটা বার তোমাকে উইশ করবো বলে। তুমি জানো, তুমি যে আমায় ফোন করেছো আমি তাতে কতটা খুশি হয়েছি। কে হারিয়ে দেবে ব্লা ব্লা ব্লা। তুমি হয়তো ভুলে গেছো রাধিকা, কাউকে চ্যালেঞ্জ করতে হলে তার আগে নিজের পায়ের তলার মাটিটা শক্ত করতে হয়। কিসের জোরে এত বড় বড় কথা বলো বলো তো? না আছে তোমার কাছে তোমার বাপের বাড়ির সাপোর্ট, না আছে শ্বশুর বাড়ির কেউ। তাহলে পায়েল সেনের সাথে চ্যালেঞ্জে জেতার স্বপ্নটা কেন দেখছো?
তুমি এমনই অভাগী অপয়া যে তোমার মুখ কেউ দেখতে চায় না, না তোমার আদরের মনি, না বড় মা। আন্টি যাতে খুশি হন তাই জন্য? কেন কারোর জন্মদিনে তাকে গিফট করাটা ভুল? স্যার কোনটা ঠিক কোনটা ভুল আপনি সেটাই এখনো বুঝতে পারেন না, আর কেবল ভুলটাই করে চলেন। আমি এখানে সবকিছু ঠিক করার চেষ্টা করছি আর আপনার জন্য সবটা ঘেটে যাচ্ছে। আপনি একটা কথা বলুন তো, আপনি কি করে জানলেন আজকে মনির জন্মদিন? মানে আমি কি কখনো আপনাকে বলেছিলাম যে আজকেই মনির জন্মদিন? সরি। ব্যাস, আমি সব বুঝি, বিশ্বাস করো। আপনি কিচ্ছু বোঝেন না স্যার, আপনি কিচ্ছু বোঝেন না। আপনি কিচ্ছু বোঝেন না বলেই আমাকে না জানিয়ে মনিকে গিফট পাঠিয়েছেন। আমি প্রমিস করছি আমার জন্য যা যা হয়েছে সেটা আমি ঠিক করব। আমি এক্ষুনি মনিকে ফোন করে। স্যার দয়া করে আপনি কিচ্ছু করবেন না, দয়া করে আপনি আমার আর কোনো ব্যাপারে সাহায্য করবেন না। আমার আপনার সাহায্য দরকার নেই। এই আমার আপনার সাহায্যের দরকার। রাধিকা, রাধিকা শোনো, রাধিকা। কিছু ডিজাইন লঞ্চ করতে চলেছে যা আগে কোনোদিনও দেখেননি। ইনফ্যাক্ট মার্কেটে আর যে সকল নামি দামি বুটিক হাউস বা আমাদের মতো নামি দামি বড় ফ্যাশন হাউসগুলো আছে তার আগে কোনোদিনও লঞ্চ করেনি। এখন যে ট্রেন্ডটা চলছে প্যাস্টেল আর নিয়ন শেড, ইন্টারন্যাশনাল ফ্যাশন মার্কেটে লাইট মেটেরিয়াল ফেব্রিক্সের ভীষণ চাহিদা। এই ধরুন যেমন লেদার ড্রেস কিংবা ফাঙ্কি প্রিন্টস, এগুলো কিন্তু দিন দিন খুব ডিমান্ড বাড়ছে। আপনাকে আমি দেখাচ্ছি, প্লিজ দেখুন। এটা স্যার আসবো? এসো। স্যার এই ডিজাইনসগুলো। রাধিকা, আমাদেরকে ডিজাইনটা একসাথে এক্সপ্লেন করতে হবে। সো কি জানেন দর্গবাবু, এই চেয়ারটাতে মিস্টার কর্ণ সেনকেই মানায়। মিস্টার চ্যাটার্জি চলুন, আমাদের লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ শিওর। না, আমি কোথাও যাব না। আর তাছাড়া এটা আমার কাজ স্যার। রাধিকা, তুমি কি আপসেট হয়ে আছো? হওয়াটা কি অস্বাভাবিক? কাকে ফোন করছো? জয়কে। জয়? কেন? মানে আমি আমার ইচ্ছেতে কাউকে ফোনও করতে পারবো না? যে আমি জানি পর্যন্ত না আমার মনে কোথায় চলে গেছে। সবটা আপনার জন্য হয়েছে, আপনার জন্য হয়েছে সবটা। রাধিকা, রাধিকা দাঁড়াও। রাধিকা, রাধিকা প্লিজ। রাধিকা,
সেন ওদের বিজনেস এবং বাড়ি দুটো থেকেই বার করে দিতে বাধ্য হন, আর ওরা এই বাড়ি ছেড়ে চলে গেলে তোদের দুজনের পথ ফাঁকা। তখন তোরা এই বাড়িতে একদম জমিয়ে বসতে পারবি, তারপরেই তো আসল খেলা শুরু হয়। একটা কথা বলেন না যে কর্ণ সেন সবকিছু করতে পারে, এনিথিং অ্যান্ড এভরিথিং। তাহলে একটা মা আর একটা মেয়ের সম্পর্ক আবার আগের মতন করে দিতে পারবেন? আমার সাথে আমার মনের সম্পর্কটা আগের মতন করে দিন না স্যার, প্লিজ স্যার। আমি আর কখনো আপনার কাছে কিচ্ছু চাইবো না, বিশ্বাস করুন, কোনোদিনও কিচ্ছু চাইবো না আপনার কাছে। আমি তো চেষ্টা করছি তোমাকে খুশি করতে, কিন্তু একদিনে তো তোমার আর নির্মলা আন্টির রিলেশনশিপটা ঠিক হয়ে যাবে না। তুমি ধৈর্য হারালে কি করে হবে? রিলেশন কি আদৌ ঠিক হবে স্যার? সেদিন যদি আপনি এত হঠকারী সিদ্ধান্ত না নিতেন, তাহলে আজকে যে পরিস্থিতিতে আমি দাঁড়িয়ে আছি সেই পরিস্থিতিতে আমি দাঁড়িয়ে থাকতাম না স্যার। রাধিকা প্লিজ, আমি যা করেছি তোমার জন্য, তোমার ফিউচারের কথা ভেবে। আমার জন্য? আমার ফিউচার? আপনি আমার কাকিমাকে টাকা অফার করতে চেয়েছিলেন যাতে আমার আর জয়ের বিয়েটা ভেঙে যায়, আর আপনি বলছেন আপনার কোনো ইন্টারেস্ট ছিল না। তাহলে আপনি এই কাজটা করলেন কেন? বলুন, কেন করলেন আপনি? আমার শুধু একটা ইন্টারেস্ট ছিল, তোমাকে বাঁচানো জয় আর তোমার কাকিমার হাত থেকে। কিন্তু তোমাকে সেটা বুঝিয়ে বললে তুমি বুঝবে না, তাই বাদ দাও। যদি সময় আসে আর তোমার সত্যিটা জানার ক্ষমতা হয়, তখন তুমি নিশ্চয়ই জানতে পারবে। আপনার কাছে আমাকে কনভিন্স করার মতন কোনো উত্তর নেই, তাই আমি আর আপনাকে কখনো বিশ্বাস করতে পারবো না। কিন্তু দিদিভাই তো একজন মা, আসলে কি জানেন, আজ নয়তো কাল ছেলের কথা ভেবে নরম হয়ে যেতেই পারেন, আর এটা তো কোনো দোষের নয়। আর তাছাড়া সব মায়েরাই তো সন্তান স্নেহের কাছে হেরে যান। আসলে মহিলারা তো এমনিতেই একটু নরম মনের হন, ক্ষমাশীল হন। এই দেখুন, আমি শুধু দিদিভাইয়ের কথাই কেন বলছি, আমার মেয়ে তৃষাকে দেখুন, আজও আমার বিরুদ্ধে গিয়ে, ওর দিদির বিরুদ্ধে গিয়ে কর্ণ রাধিকার পাশে দাঁড়িয়েছে, ওদেরকে সাপোর্ট করছে। আপনার বা দিদিভাইয়ের মন গলানো খুব একটা কঠিন কি? আসলে কি জানেন, সময়ের সাথে সাথে সব ক্ষতেই প্রলেপ পড়ে, আপনারাও আস্তে আস্তে ভুলে যাবেন। আঙ্কেল, আপনি আননেসেসারিলি রাধিকাকে অপমান করবেন না। দেখছেন আপনার ছেলেকে, দেখছেন বউয়ের ব্যাপারে কিছু শুনলেই উনি ফস করে ওঠে, সব সময় প্রোটেস্ট করে। আচ্ছা বলুন তো দাদা, আমি যদি দেখি আমার মেয়ে জামাই এই বাড়িতে অন্যায়ের শিকার হচ্ছে, অবিচার হচ্ছে তাদের প্রতি, তাহলে আমি কিছু বলবো না? ছেলে আর বৌমা। কিন্তু এই রাধিকা, ও নিজেকে সেনবাড়ির বৌমা ভাবছে এবং এমন এমন কাজ করছে যেটা কিনা ভবিষ্যতে অনেক বড় সড় অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। আর দেখুন, আমার মেয়ে তো এ বাড়িতে ইনসিকিউর ফিল করছে। পায়েলের ইনসিকিউর হওয়ার কোনো কারণ নেই, আর কর্ণ আর রাধিকা যদি তাদের সীমা অতিক্রম করে, তাহলে আমি স্ট্রিক্ট অ্যাকশন নেব। আর তাছাড়া কর্ণ আর রাধিকার ইন্টেনশন তো খুব ক্লিয়ার,
ওরা এ বাড়িতে ওদের অধিকার জমাতে চায়। আঙ্কেল, আপনি কিন্তু আবার ভুল ভাবছেন। আমরা আমাদের অধিকার কতটা জানি, মায়ের নেওয়ার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমরা আমাদের মতোই রয়েছি। তাই আপনি অকারণে বিতর্ক আর অশান্তি ক্রিয়েট করবেন না প্লিজ। কর্ণ, এর মধ্যে তোমায় কথা বলতে কে বলেছে? আমাদের মধ্যে কথা হচ্ছে, তুমি ইন্টারফেয়ার করছো কেন? না রাধা গোবিন্দ, না, আমার ছেলেটাকে এমনি তুমি আমার কাছ থেকে দূরে করে দিয়েছো। আমি কখনো চাই না কর্ণ রাধিকা এ বাড়ি ছেড়ে চলে যায়। ওদের আর যেন কোনো নতুন বিপদের মুখে পড়তে না হয়। একমাত্র তুমিই পারো ওদের সাথে হওয়া আরো অন্যায়কে আটকাতে। ওদের সহায় হও ঠাকুর। মনে রেখো অর্ঘ্য, এবারের প্ল্যানটা কিন্তু খুব স্ট্রং এবং শিওর শট হতে হবে। তোমাদের এই বড় মা অনুরাধা সেন, এই মানুষটা বড় উইক, বুঝলে, দুর্বল প্রকৃতির। ওনাকে কনভিন্স করানো যতটা সহজ, আদিনাথ সেনের বেলায় ততটা সহজ নাও হতে পারে। কিন্তু জ্যাঠান যে বলল যে কর্ণ আর রাধিকাকে আর একটা ভুল করলে এই বাড়ি থেকে বার করে দেবে। ঠিক, কিন্তু সেই ভুলটা তো একটা মারাত্মক লেভেলের হতে হবে, আর আমাদের সেটাকে ভয়ঙ্কর ভাবে প্রেজেন্ট করতে হবে। সে বাড়িতে সেটাকে পার্মানেন্ট করতে হবে। আর বড় মা জ্যাঠানের মনে যদি কর্ণ রাধিকার জন্য 1% ভালোবাসা থেকে থাকে, তাহলে সেটাকে নষ্ট করে ফেলতে হবে। ওদের এই যে মানসিক দূরত্ব, সেটাকে আমাদের যেভাবেই হোক বজায় রাখতে হবে। রাইট রাইট পায়েল, রাইট। অনুরাধা সেন আর আদিনাথ সেনের সাথে কর্ণ আর রাধিকার মানসিক দূরত্বটাই হবে আমাদের ট্রাম্প কার্ড। अरे तुम लोग क्या बिजी हो? ना, एशो। सुनो ना करण, थोड़ा बाहर चलो ना, तुमसे बात करनी है थोड़ी। अच्छा, चलो चलो जल्दी। क्या है काकीमा? अरे खास कुछ नहीं, वो सिर्फ करण से बात करनी थी मुझे। आओ करण। কাকিমা হঠাৎ স্যারকে এভাবে ডেকে নিয়ে গেল, তাহলে কি আবার কোনো? Is the plan ready? की प्लान? क्या प्लान? और कुछ नहीं लिखा है, देखो ना। ना, nothing. জয় কি প্ল্যান রেডি করেছে, फिर कैसे पता चलेगा? এমনকি ফোন করেও আমার খোঁজ নিয়েছেন, আমাকে ভালোবেসেছেন। তাহলে এমন কি হলো আন্টি যে আপনি একটু কথা পর্যন্ত বলেন না আমার সাথে? খুব বড় ভুল করে ফেলেছি। আমি আপনাকে খুব ভালোবাসি, কিন্তু খুব শ্রদ্ধা করি আপনাকে। আমার মনের মধ্যে আমার মনির জন্য যে ফিলিংস রয়েছে, আপনার জন্য কম ফিলিংস নেই। আমি খুব ভালোবাসি আপনাকে। তাহলে এখন একটু কথা পর্যন্ত বলেন না কেন আমার সাথে? আমি শুধু কর্ণের মা নই রাধিকা, সেটা ছাড়াও এই বাড়িতে আমার
আরো বড় একটা ভূমিকা আছে। আমি এই সেনবাড়ির বড় বউ। এত বছর এই সংসারটাকে আমি আর কর্ণর বাবা মিলে এক করে রেখেছিলাম। সেই সংসারটা আজ ভেঙে গেছে রাধিকা। আমি যদি শুধু মা হিসেবে ভাবতাম না রাধিকা, তাহলে সাদরে আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবে স্বীকার করে নিতাম। এই সিদ্ধান্ত নিতে হয়েছে। ছেলের প্রতি পক্ষপাতিত্ব করছি, এই কথাটা আমি সহ্য করতে পারতাম না রাধিকা। আমি জানি আন্টি, আপনি যেই ডিসিশনটা নিয়েছেন সেটা মন থেকে নেননি, সেটা বাধ্য হয়ে নিয়েছেন আপনি। আর বিশ্বাস করুন, আমি সেটাকে রেসপেক্ট করি আন্টি। আমি আপনার থেকে বেশি কিচ্ছু চাই না। আমি শুধু চাই আপনি আগের মতন হয়ে যান। আমার অসহায়তা আমি তোমায় বোঝাতে পারবো না রাধিকা। নিজের ছেলেকে দূরে করে দিয়ে কোনো মা কি ভালো থাকতে পারে? তোমার মতো এত ভালো মেয়ে আমার ঘরে বউ হয়ে এলো, আমি তাকেও ভালোবাসা দিয়ে কাছে টেনে নিতে পারলাম না। এমনই ভাগ্যের ফের আমার। বাস্তবের আঘাতে আমার সব স্বপ্নগুলোই ভেঙে গেছে, সব স্বপ্ন ভেঙে গেছে আমার। আপনি আমার বানানো চা খাচ্ছেন? আজ আমার জন্য এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করব যাতে আবার আমি আপনার ভালোবাসা ফিরে পাই। আর এই সেন বাড়ির যোগ্য বউ যাতে আমি হয়ে উঠতে পারি। ও বাবলিকে নিজের কবজায় করে ফেলেছে, কিন্তু ফোনে এই প্ল্যানের ব্যাপারে আমরা আর কোনো ক্লু পেলাম না। তার মানে জয়ের কথায় বাবলি সবটা ডিলিট করে দিয়েছে। বাবলি এখন আমাদেরকে কিচ্ছু বলবে না, আমাদেরকে অন্যভাবে সবটা জানতে হবে। जानना तो पड़ेगा, पर कैसे? বাবলির ওপর স্ট্রিক্টলি নজর রাখতে হবে, ও যেন বাড়ির বাইরে না বেরোয়। যে যতই বাধা তৈরি করুক না কেন, এই ভাঙনকে আমি স্থায়ী হতে দেব না। কিছুতেই না। আমার আশীর্বাদ তোমার সাথে থাকবে রাধিকা। সর্বান্তঃকরণে চাইব তুমি সফল হও। আমার এই ভাঙাচোরা পরিবারকে আবার এক করে দাও তুমি। বৌদি, তুমি এই ব্যাপারে ইন্টারফেয়ার করো না। না কর্ণ, আমি ইন্টারফেয়ার করছি না, বরং তুমি ইন্টারফেয়ার করছো। তোমাকে বড় মা সেদিন বারবার করে বললো না যে বাবলির ব্যাপারে অন্তত তুমি নাক গলিও না? তাহলে সব কি কর্ণ? বৌদি, আমি আবার বলছি, মা আপনার সব ব্যাপারে বাড়াবাড়ি, তাই না? বাহু, বাবলি বাড়িতে নেই, কারণ এই বিষয়ে কথা বলবে, এটাই ঠিক। আপনি সালিশি করা একদম বন্ধ করুন, সত্য সব। বৌদি, ইউ স্টে আউট অফ দিস। আর তুমি কাকিমার সাথে এভাবে কথা বলতে পারো না। শোনো কর্ণ, আমি কার সাথে কিভাবে কথা বলবো সেটা আমি ডিসাইড করব, তুমি আমায় শেখাবে না কর্ণ। প্রয়োজন পড়লে তোকে শিখতে হবে দিদি। মুখের কথায় তো সম্পর্ক এভাবে ভেঙে দেওয়া যায় না দিদি। আর কর্ণ নিজের পরিবারের প্রত্যেককে নিয়ে কনসার্ন, ও সবার জন্য ভাবে, তাতে সে এই পরিবারের অংশ হোক বা না হোক। তুই আমাকে সবার সামনে ছোট করছিস?
তোর কি মাথা খারাপ হয়ে গেছে বোন? সত্যি আর কিছু বলার নেই। কর্ণ, তুমি দিদির কথায় কিছু মনে করো না। বাই দি ওয়ে, আমি তোমায় বাবলির বিষয়ে কিছু বলতে এসেছিলাম। কিছু নিয়ে সিভিয়ারলি ডিস্টার্বড, আর সামহাও ওকে দেখে আমার নর্মাল মনে হলো না। ইনফ্যাক্ট আমি ওকে গিয়ে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, আমাকে অ্যাটলিস্ট বলো, কিন্তু আমাকে বললো না। তৃষা, বাবলির কি হয়েছে? মানে কোথায় ও? বাবলি কোথায় আমি আন্দাজ করতে পারছি। ও জয়ের কথায় বাড়ি থেকে বেরিয়ে গেছে। আপনি জয়ের ব্যাপারে আবার এসব কথা বলছেন? রাধিকা, তুমি এসব ব্যাপারে কিচ্ছু জানো না। জয় বাবলিকে অনেকদিন ধরে মিসলিড করছে। ও একটা বড়সড় প্ল্যান করেছে, যদিও সেই প্ল্যানটা কি আমি এখন ধরতে পারিনি। কি? আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। বাবলি যেভাবে ডিস্টার্ব ছিল, ও কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে বসবে না তো? नहीं, তুই ऐसा मत बोलो। কারণ গেছে, বাবলির কোনো ক্ষতি হবে না। না না, বাবলি এমন কিচ্ছু করবে না। রাধিকা, রাধিকা শোনো। আরে রাধিকা বেটা, কোথায় যাচ্ছ তুমি?